আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখন আমি যেই শহীদ করেছেন আমার আগের খলিফাকে, আমি এখন বিচার চাইতে পারবো না। কেন? এখন রাষ্ট্রের অবস্থা অনেক খারাপ, আগে রাষ্ট্র অবস্থা ঠিক করতে হবে, তারপরে বিচারের দাবি করব। আমিরও মুআবিয়া বলছে, না না, এখনই বিচার করতে হবে, আপনি খলিফা আছেন, এখনই বিচার করতে হবে। এর মধ্যে মুসলমানের মধ্যে দুইটা বাক হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল। তখন তারা এই অবস্থায় এই দুইটা বাকের মধ্যে সাহাবীরা দুই বাক হয়ে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তো মুসলমানদের দ্বন্দ্ব ভালোর মধ্যে বেশি ভালো, খারাপের মধ্যে সব থেকে বেশি খারাপ। এরপর হচ্ছে আমির মুআবিয়া যখন খেলাফত পেলেন, তখন তিনি 20 বছর খেলাফতের মধ্যে টানা ছিলেন। তিনি তারপরে এজিদ হচ্ছে আমির মুআবিয়ার ছেলে, বলছে আমার পরে এজিদ খেলাফত থাকবে। এজিদের সাথে ইমাম হোসেনের সাথে দ্বন্দ্ব ছিল, একটা হচ্ছে খেলাফত আর একটা হচ্ছে মুলুকিয়াত। মুলুকিয়াত মানে মাল সম্পদ, মালুম থেকে মুলুকিয়াত। তিনি চাচ্ছেন মাল সম্পদ ক্ষমতা, ক্ষমতাকেও মুলুকিয়াত বলা হয়, ঠেকাকেও মুলুকিয়াত বলা হয়, ক্ষমতাকেও মুলুকিয়াত বলা হয়। সমস্ত ক্ষমতাকে যেগুলোকে মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায়, এগুলোকে মুলুকিয়াত বলা হয়। এই মুলুকিয়াতের জন্য এজিদ রাজি ছিল। ইমাম হুসেন খেলাফতকে বিশ্বাস করতেন, আমাকে খেলাফত দিলে আমি থাকবো, থাকবো না। এজিদ বলছে, না না না, আমি থাকবো, আমার বাবা ছিল। আবার আগেকার মতো 30 বছর আগে যে নবী পৃথিবীতে আসার আগে যে অবস্থা ছিল, এই অবস্থার মধ্যে আবার চলে যাচ্ছে। দুইটা দলের মধ্যে যখন সমস্যা সৃষ্টি হয়ে গেল, তখন এই সমস্যার নিরসনের জন্য, সমাধানের জন্য এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে একটি জুমার দিন আলোচনা করছে। আলোচনা করা অবস্থায় ইমাম হাসান এবং হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে দৌড়াদৌড়ি করতেছেন, এভাবে দৌড়াচ্ছে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে বলছে, এই সাহাবীরা, আমার এই নাতি একদিন কি একদিন নেতা হবে। নেতা মানে নেতৃত্ব দিবে, নেতা মানে শুধু পাওয়ার থাকবে নেতা না, টাকা পয়সার নেতা না, মুসলমানদেরকে নেতৃত্ব দিবে, ইসলামের নেতৃত্ব দিবে। দেখা যাচ্ছে কিছুদিন পরে তিনি ওই এলাকার মধ্যে 6 মাসের জন্য নেতৃত্ব দিয়ে মুসলমানদের মধ্যে একটি সমস্যা সমাধান করে দিলেন। এরপরে এবং আমার নাতির মাধ্যমে মুসলমানদের সমস্যা যেগুলি হবে, এগুলো সমাধান হবে। দুটি দলের মধ্যে আর দলাদলি থাকবে না, অশান্তি থাকবে না। নবীজির ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেলেন। মুসলমানরা জানতে পারলো কি নবীজি যা বলেন তা সত্য বলেন, নবীজি কোনো মিথ্যা কথা বলেন নাই, আর যা বলেন তা আল্লাহ তাআলা জানিয়ে দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজিকে সমস্ত ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা শেষায় ক্ষমতা ছেড়েছেন ইচ্ছাকৃতভাবে। এজিদ বলছে আমি ক্ষমতা নিব, আর ইমাম হাসান বলছে আমি ক্ষমতা নিব না। এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা যখন এজিদ যখন পেল, সাহাবীরা এজিদের হাতে বায়াত গ্রহণ করবে না, বলছে না, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমরা মুসলমান। এজিদ হচ্ছে লোভী, আর ইমাম হোসেন হচ্ছে নিঃস্বার্থবান। ওনার নানা যেমন ইসলামের জন্য কাজ করেছেন, মানুষের হকের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, মুসলমানদের সমস্ত অধিকারের জন্য কাজ করেছেন, এই এজিদ হচ্ছে ক্ষমতা লোভের জন্য। তিনি তার ক্ষমতার সাথে ইমাম হোসেনের ক্ষমতার সাথে এক নন, ভিন্নতা আছে। এই কথা বলে এজিদের ক্ষমতাকে কেউ মেনে নিতে চায় না। এজিদ তিনি মদিনার গভর্নরকে বললেন, সমস্ত জায়গার মধ্যে এজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করেছে, 60 জন পর্যন্ত এজিদের হাতে বায়াত গ্রহণ করেছেন। এই 60 জনের মধ্যে বাকি যারা ছিল, তারা মক্কা মদিনা যারা ছিল, তারা বায়াত গ্রহণ করে নাই। এই 60 জন এজিদের হাত যখন বায়াত গ্রহণ করছে, বাকিরা যখন করে নাই, মদিনার গভর্নরকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছেন, দেখো তোমাকে অবশ্যই তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যাতে ইমাম হোসেনের হাতে বায়াত গ্রহণ না করে, আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করে। এটা যখন সিদ্ধান্ত দিলেন, তখন
এজিদ এই কথা জানিয়ে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে, এখানে 5 জন সাহাবীর কথা এসেছে, তারা উল্লেখযোগ্য প্রথম শ্রেণীর সাহাবী ছিলেন। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নম্বর হচ্ছে ইমাম হুসাইন। এই 5 জনে, উবাইদুল্লাহ, এই 5 জনে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করবেন না বলে স্বীকৃতি দিয়েছেন প্রকাশ্য। আমরা ইমাম বায়াত গ্রহণ করবো না ইয়াজিদের হাতে, এটা বলার সাথে সাথে এই খবর ইয়াজিদের কাছে সিরিয়া চলে গেল। তিনি ছিলেন সিরিয়ার গভর্নর, সিরিয়ার থেকে দেশ চালাচ্ছেন মদিনা। এই ইরাকে সিরিয়ার এই জায়গাটা হচ্ছে 1600 মাইল পর্যন্ত, 1600 কিলোমিটার। মদিনা থেকে ইরাকে দূরত্ব ছিল 1600 কিলোমিটার। এই 1600 কিলোমিটারের মধ্যে তারা হুকুম দিলেন, বলছে যদি এজিদের হাতে যদি আমার হাতে যদি বায়াত গ্রহণ না করে, তাহলে তাদেরকে তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও, কিছু একটা করতে হবে, নাহলে আমার ক্ষমতা টিকবে না। করার নির্দেশ দিলেন। তাদের উপরে চাপ প্রয়োগ করো, নির্যাতন চালাও, মানসিকভাবে এবং আভ্যন্তরিকভাবে, যেভাবে পারো তোমরা চেষ্টা চালাও, তারা যাতে আমার হাতে বায়াত গ্রহণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মদিনা থেকে মক্কার দূরত্ব হচ্ছে 4000 মাইল, 4000 মাইল। এই দূরত্বগুলিতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা সেখানে অবস্থান করলেন। মক্কা হচ্ছে নিজেদের জন্মস্থান ছিল, এই জন্য তারা মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে আমির মুআবিয়া তো ইন্তেকাল করেছেন, এখন খেলাফত শূন্য হয়ে গেছে, এজিদ তো ক্ষমতা নিয়ে ফেলেছে। এর মধ্যে কুফার থেকে, যে কুফা, যেখানে মুহররমের 10 তারিখ আশুরা, কারবাল্লা নামক স্থান, এটা হচ্ছে কুফায়, কুফার পার্শ্ববর্তী। ওই কুফার থেকে চিঠি আসতেছে, 1টা 2টা 3টা নয়, একসাথে 4000 চিঠি পাঠিয়েছেন কুফাবাসীরা, 1টা 2টা নয়। আচ্ছা বলুন তো, 4000 চিঠি পাঠাইতে অনেক দিন সময় লাগবে না? একটা চিঠি সৌদি আরব থেকে আসতেন দে, এখানে বাংলাদেশে অনেক দিন সময় লাগতো। এরকম করে করে এজিদের ক্ষমতার সময়ে ইমাম হোসেনের কাছে পত্রিকা বলল, ইয়া হুসাইন, আমরা জানি আপনার নানা পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিলেন, এখন আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা কেউ এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই। আপনি আসেন, আপনি আসলে পরে আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করে আমরা জানি আপনার এই শরীর মুবারকের মধ্যে আমার নবীজির সুগন্ধি পাওয়া যায়। আমার নবীজি আপনার এই ঠোঁট মুবারকের মধ্যে চুমো দিয়েছেন, মাথা মুবারকের মধ্যে চুমো দিয়েছেন, আপনাকে এক কাঁধের মধ্যে নিয়েছেন, ইমাম হাসানকে এক কাঁধে, ইমাম হুসেইনকে এক কাঁধের মধ্যে নিয়ে নবীজি আদর করেছেন। আপনাকে পেলে পরে আমার নবীজির সুগন্ধি পাওয়া যাবে, সুতরাং আপনি ওই মক্কা মদিনা থেকে কুফার মধ্যে চলে আসেন। এরকম 4000 চিঠি পাঠিয়েছেন। ইমাম হুসেন বিশ্বাস করেছেন, মা আমাকে তো অত্যন্ত ভালোবাসে, এতগুলো চিঠি কেমনে পাঠালো? 1টা 2টা চিঠি নয়, 4000 চিঠি পাঠিয়েছেন। 4000 চিঠি পাঠার কারণটা